রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে গোপালগঞ্জে। ফলে শহরের কিছু কিছু দোকানপাট খুললেও আতঙ্কে রয়েছেন গোটা জেলার মানুষ। কারফিউ শিথিল হলেও লোকজনের চলাফেরা তেমন একটা নেই। গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুরাদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান। গোপালগঞ্জে চলমান কারফিউ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করেছে জেলা প্রশাসন। কারফিউ শিথিল থাকায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান খুললেও বন্ধ রয়েছে অধিকাংশই। জনমনে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই। জনগণের ভিতরে একটা ভীতি সন্ত্রস্ত কাজ করতেছে। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। গোপালগঞ্জে একটি থমথমে পরিবেশ বজায় রয়েছে। আমরা খুব আতঙ্কের মধ্যে বসবাস করতেছি। এখন তো এ নিয়ে মনে করেন আমরা বাঁচতে পারতেছি না। কার্পূর্ণ আইলে সবচেয়ে ভালো হয় আমাদের গরিব মানুষের জন্য। দোকান বাজার সবকিছু বন্ধ, কোনো যাত্রী নাই, কিছু নাই, আমরা তো শুধু ভ্যানতেলাই বাঁচি। এর আগে গত বুধবার জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার কর্মসূচিকে ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা এবং হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০০ জনকে। এদিকে সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৫ জন। এছাড়াও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। জুবায়ের রহমান, জিটিভি নিউজ।